ফ্রেন্ডস, অ্যাসেট একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত। আমি সুব্রত। বর্তমানে আইপিএলের 18 সিজন শুরু হয়ে গেছে। তো এই আইপিএল ভারতবর্ষের মার্কেটের ক্ষেত্রে একটি পজিটিভ সাইন বহন করে। তো এই আইপিএলের ক্ষেত্রে এই যে স্টক মার্কেটের যে প্রভাব সেটা কতটা, কোন কোন সেক্টরে কোন কোন স্টকের ক্ষেত্রে এর প্রভাব পড়ে, আজকে সেই নিয়ে আলোচনা। তো আমরা এই আইপিএলের কেন্দ্রিক বেশ কিছু স্টক, যেটি অবশ্যই ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি সাপোর্ট করবে, সেরকম কয়েকটি স্টক আপনাদের জন্য বেছে নিয়েছি। তবে বন্ধুরা, মনে রাখতে হবে এই স্টকগুলি যদি আপনারা শর্ট টার্মের জন্য হোল্ড করেন, তাহলে আইপিএল শেষ হওয়ার ঠিক এক সপ্তাহ আগেই আপনারা প্রফিট বুক করে নেবেন। আর যদি লং টার্মের জন্য হোল্ড করেন, তাহলে 50% প্রফিট বুক করে নেবেন, বাকি 50% লং টার্মের জন্য নিশ্চিন্তে হোল্ড করতে পারেন। তবে মনে রাখতে হবে বন্ধুরা, যে আইপিএলের যে স্টকগুলি আইপিএলকে কেন্দ্র করে মুভমেন্ট শুরু করবে, সেই স্টকগুলি আইপিএল শেষ হওয়ার সাথে সাথে কিন্তু একটি ফল আসবে। কেননা ইনভেস্টররা তার থেকে পার্টিয়াল প্রফিট বুক করবে, তো স্বাভাবিকভাবেই তখন স্টকগুলিতে একটি ফল আসবে। তাই যদি লং টার্মে হোল্ড করেন, সেক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই। তাই আমি আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, আপনারা 50% প্রফিট বুক করবেন এবং বাকি 50% লং টার্মের জন্য হোল্ড করতে পারেন। আর বন্ধুরা, এই স্টকগুলি বেছে নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট ডাটা কালেকশন করতে হয় এবং অনেক মেহনত করেই এই স্টক সংক্রান্ত ভিডিওগুলি তৈরি করতে হয়। তাই আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের ক্ষেত্রে যথেষ্ট মূল্যবান। তাই আপনারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আমরা কয়েকটি স্টক আপনাদের জন্য সাজিয়েছি, সেগুলিতে আলোচনায় আমরা চলে যাই। চ্যালেট হোটেল 2025-এর থার্ড কোয়ার্টারে প্রায় 23% রেভিনিউ গ্রোথ হয়েছে এবং এই হোটেল কোম্পানিটি 2000 কোটি টাকা ক্যাপেক্স করতে চলেছে এবং 1324টি নতুন রুম অ্যাড করতে চলেছে নেক্সট 5 ইয়ার্সে। তো মূলত হাই ডিমান্ড মেট্রো সিটিতেই এরা এই প্রজেক্ট করতে চলেছে, অর্থাৎ ক্যাপেক্স যে 2000 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে, তার বিনিময়ে এরা 1324টি নতুন রুম অ্যাড করবে তাদের পোর্টফোলিওতে। এবং এই হোটেলটি বেছে নেওয়ার কারণটি কি? একে তো আইপিএল সিজনে টোটাল ভারতবর্ষতে যে হোটেল ইন্ডাস্ট্রির চাহিদা, বিদেশি প্লেয়ার এবং বিদেশিদের আগমনের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে এই চ্যালেট হোটেলের কিন্তু যে হোটেলের রুমগুলি রয়েছে বা হোটেলগুলি রয়েছে, সেগুলি ভারতবর্ষের প্রতিষ্ঠিত যে স্টেডিয়ামগুলি যেখানে আইপিএল খেলা হবে, তো সেই শহরগুলিতে কিন্তু চ্যালেট হোটেলের ব্রাঞ্চ যথেষ্ট বেশি পরিমাণে উপস্থিত রয়েছে। তাই কিন্তু আমি এক্ষেত্রে চ্যালেট হোটেলকে বেছে নিয়েছি বন্ধুরা। তবে মনে রাখবেন যে হোটেল ইন্ডাস্ট্রি আইপিএল সিজনে যথেষ্ট গ্রোথ করে ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রে হোটেলগুলিকে আমাদেরকে সঠিকভাবে বেছে নিতে হবে। যে কোনো হোটেলেই আমরা কিন্তু ইনভেস্ট করতে পারি না, কেননা আইপিএল থেকে সব হোটেলই কিন্তু সমানভাবে লাভ ওঠাতে পারে না। যে হোটেলের অবস্থান যেখানে ম্যাচগুলি হবে তার আশেপাশেই যদি হয়ে থাকে এবং সেটি যদি লাক্সারি সেগমেন্টের হয়ে থাকে, তাহলেই কিন্তু লাভ ওঠাতে পারবে। তাই চোখ বন্ধ করে আপনারা যে কোনো হোটেল স্টকে আপনারা ইনভেস্ট করবেন না। তো যাই হোক, তো চ্যালেট হোটেলের ক্ষেত্রে আমরা এক্ষেত্রে যে দেখতে পাচ্ছি যে গ্রোথ মোমেন্টাম উইল বি ড্রিভেন বাই নিউ রুম এডিশন ইন বেঙ্গালুরু অ্যান্ড খান্ডালা এবং বেঙ্গালুরুতে এরা সামনের মাসগুলিতে আরও নতুন রুম এডিশন করছে। এবং এক্ষেত্রে এরা আরও একটি শর্টকাট পদ্ধতি নিয়েছে। সেক্ষেত্রে হলো, এরা সবসময় যে হোটেল তৈরি করছে বা কিনে নিচ্ছে তা কিন্তু নয়, এরা অনেক সময় রেন্টেড হোটেল নিচ্ছে, অর্থাৎ অন্য হোটেল কোম্পানির কাছ থেকে রুম ভাড়া নিয়ে এরা সেক্ষেত্রে পরিষেবা দিচ্ছে। এক্ষেত্রে কিন্তু এই ইনভেস্টমেন্টটি যথেষ্ট জনপ্রিয় এবং এই চ্যালেট হোটেল সেটিকে খুব বুদ্ধিমত্তার সাথেই কিন্তু প্রয়োগ করতে পারছে এবং এর বর্তমানে ভ্যালুয়েশন খুবই অ্যাট্রাকটিভ লেভেলে রয়েছে। তাই বন্ধুরা, আমরা কিন্তু চ্যালেট হোটেলের ফান্ডামেন্টাল দিক থেকে শর্ট টার্মের জন্য আমরা একে পোর্টফোলিওতে অ্যাড করতে পারি। আমরা যদি এর টেকনিক্যাল ব্যাপারটি দেখি, যে 800 এই লেভেলটি এক্ষেত্রে খুবই ক্রুশিয়াল। বারবার এখানে কিন্তু
রেজিস্ট্যান্ট ব্রেক হয়েছে, সাপোর্ট নিয়েছে, আবার সাপোর্টকে ব্রেক করে রেজিস্ট্যান্টে পরিণত হয়েছে। বর্তমানে কিন্তু এখানে সাকসেসফুলি ব্রেক করেছে, রেজিস্ট্যান্ট ব্রেক করে প্রায় 880 টাকার কাছে হাই বানিয়ে আবার কিন্তু রিটেস্ট করতে আসছে। তাই 825 থেকে 800 এই জোনটিতে আমরা কিন্তু বাই এন্ট্রি নিতে পারি উইথ স্টপ লস 750, এবং শর্ট টার্মে আমরা এর টার্গেট রাখবো 1050 টাকা। তবে বন্ধুরা, এই স্টকটিকে যদি আপনারা শর্ট টার্মের জন্য টার্গেট রাখেন তো স্টপ লস রাখবেন 750 এবং টার্গেট 1050 টাকা। এবং আইপিএল শেষ হওয়ার ঠিক এক সপ্তাহ আগে আপনারা স্টক থেকে কিন্তু প্রফিট বুক করে নেবেন, নইলে তারপরে কিন্তু আইপিএল শেষ হওয়ার সাথে সাথে দেখবেন স্টকগুলিতে একটি ফল আসতে পারে হোটেল স্টকগুলির ক্ষেত্রে, কারণ এক্ষেত্রে প্রফিট বুকিং কিন্তু একটি আসতে পারবে। তাই আপনারা এই ভুলটি করবেন না। যদি লং টার্ম লক্ষ্য থাকে তাহলে অবশ্যই 50% প্রফিট বুক করে আপনারা হোল্ড করবেন, নচেত শর্ট টার্ম টার্গেট থাকলে 1050, 1000 এইরকম জায়গায় স্টকটি আসলেই প্রফিট বুক করে নেবেন, নইলে কিন্তু আপনারা দীর্ঘমেয়াদের জন্য হোল্ড করতে হতে পারে। বন্ধুরা, আমাদেরকে অনেক পরিশ্রম করে এই ডাটাগুলি আপনাদের সামনে হাজির করতে হয়, তাই আপনাদের একটি লাইক এবং শেয়ার আমাদের ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান। তাই দয়া করে আপনারা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমরা এবারে যে স্টকটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বিএলএস ইন্টারন্যাশনাল। এই বিএলএস ইন্টারন্যাশনাল কী ধরনের সার্ভিসের সাথে যুক্ত না, গ্লোবাল লিডার্স ইন টেক এনেবল ভিসা, কনসুলার অ্যান্ড সিটিজেন সার্ভিসেস, অর্থাৎ ভিসা সংক্রান্ত যাবতীয় কাজকর্ম এরা করে থাকে। আর যেহেতু আইপিএলের সময় ইন্টারন্যাশনাল ক্ষেত্রে ভিসা পারমিট একটা খুবই গুরুত্বপূর্ণ ভারতে আসার ক্ষেত্রে, তো সেই হিসাবে বিএলএস ইন্টারন্যাশনাল এই আইপিএল সিজনে কিন্তু অনেক বেশি পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারবে। আমরা যদি এই বিএলএস ইন্টারন্যাশনালের কোয়ার্টারলি রেভিনিউ জেনারেট এবং নেট প্রফিটের ক্ষেত্রেও দেখি, ডিসেম্বর 2023-এ 437 কোটি টাকা ছিল, মার্চে 447 কোটি, জুনে 492, সেপ্টেম্বরে 495 এবং ডিসেম্বরে 512 কোটি টাকা। অর্থাৎ রেভিনিউ কিন্তু কোয়ার্টার ওয়াইজ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং নেট প্রফিটও তাই 87, 85, 120, 145, 127 ইপিএস গ্রোথ হয়েছে, সবসময় প্রায় 2-এর ওপরে। অর্থাৎ কোয়ার্টারলি রেভিনিউ এবং নেট প্রফিট জেনারেশন কিন্তু খুব সুন্দরভাবেই করেছে। ইয়ার ওয়াইজ যদি দেখি, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল হাইলাইটস, 2020-তে 786 কোটি টাকা রেভিনিউ এবং নেট প্রফিট 52 কোটি টাকা, 2021-এ 478 কোটি টাকা এবং নেট প্রফিট 50 কোটি টাকা, 2022-এ 849 কোটি টাকা এবং নেট প্রফিট 111 কোটি টাকা, 2023-এ নেট প্রফিট 1516 কোটি এবং নেট প্রফিটও 204 কোটি টাকা, এবং 2024-এ রেভিনিউ 1676 কোটি টাকা এবং নেট প্রফিট 325 কোটি টাকা। অর্থাৎ রেভিনিউ গ্রোথ যেভাবে হয়েছে, নেট প্রফিটও কিন্তু একইভাবে বেড়েছে। ইপিএস গ্রোথের ক্ষেত্রেও তাই ঘটেছে। এবং রিটার্ন অন ইকুইটির ক্ষেত্রে যদি দেখি, যেখানে 2020-তে ছিল 12.23, তারপর একটু কমেছিল 2021-এ 10.90, আর 2022-এ 19.52 এবং 23-এ 25। অর্থাৎ রিটার্ন অন ইকুইটি কিন্তু যথেষ্ট ভালো। অর্থাৎ এই বিএলএস ইন্টারন্যাশনাল এই স্টকটির আমরা ফান্ডামেন্টালি রেভিনিউ এবং নেট প্রফিট, ইপিএস, আরওই যথেষ্ট ভালো পজিশনে আছে, আমরা সেটা বুঝলাম। তো শুধু তো ফান্ডামেন্টাল দেখলে হবে না, আমরা টেকনিক্যাল বিশ্লেষণও করে থাকি। তো টেকনিক্যালি যদি দেখে থাকি যে এই স্টকটির ক্ষেত্রে 380 এই জোনটি কিন্তু খুবই ক্রুশিয়াল জোন, এবং এই জোনটির ক্ষেত্রে বারবার এই স্টকটি রেজিস্ট্যান্ট নিয়েছিল এবং এক্ষেত্রে দেখেছি রেজিস্ট্যান্ট ব্রেক করেছে, সাপোর্ট নিয়েছে, আবার হাই বানিয়েছে প্রায় 440 টাকার কাছাকাছি, এবং এখানেও তাই ব্রেক, রিটেস্ট এবং হাই বানিয়েছে 480 টাকা। এখানেও তাই ব্রেক, রিটেস্ট এবং হাই বানিয়েছে 520, এবং এক্ষেত্রেও তাই ব্রেক করেছে এবং সাকসেসফুলি ব্রেক করে হোল্ড করে আবার রিটেস্ট করতে আসছে। তাহলে আমরা এখানে কিন্তু একটি বাই পজিশন বানাতে পারি লং টার্মের জন্য, এবং টার্গেট তো অবশ্যই আমরা 520 রাখবো এক্ষেত্রে। এবারে আইপিএল সংক্রান্ত আরও একটি স্টক যেটি আইপিএল থেকে ফায়দা ওঠাতে পারে, সেটি একটি অ্যাভিয়েশন কোম্পানি। ইন্টারন্যাশনাল ক্ষেত্রে দর্শক এবং প্লেয়াররা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আসছে, এমনকি ডোমেস্টিক ক্ষেত্রেও ভারতবর্ষের বিভিন্ন শহরগুলিতে প্লেয়ারদেরকে এবং বিদেশিরা
মূলত এই ফ্লাইট নির্ভর করেই এক শহর থেকে অন্য শহরে যাতায়াত করে। এবং ভারতবর্ষের ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক ক্ষেত্রে বর্তমানে টাটা কোম্পানির ইন্ডিগো খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড এবং খুব ভালো পরিষেবা সস্তায় দিয়ে আসছে। তো সেই ইন্ডিগো এই আইপিএল সিজনে যে ভালো লাভ ওঠাতে পারবে, রেভিনিউ জেনারেট করতে পারবে, তা কিন্তু ইনভেস্টাররা আগে থেকেই বুঝে নিয়েছে, যার ফলে দেখতে পাচ্ছি এই চার্ট প্যাটার্নে খুব সুন্দর একটি প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। এই 5000 এই রকম জোনটিতে এই স্টকটি আগে 2024 সেপ্টেম্বর অক্টোবর নাগাদ কিন্তু রেজিস্ট্যান্স ফেস করেছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি এটিকে ব্রেক করেছে এবং আবার রিটেস্ট নিয়ে কিন্তু এর হাই ব্রেক করতে চলেছে। তাহলে বন্ধুরা এই জায়গায় আমরা কিন্তু একটি বাই এন্ট্রি নিতে পারি এবং স্টপ লস রাখতে পারি 4800 টাকার কাছাকাছি, এবং এই স্টকটি কিন্তু আমরা লং টার্মে অবশ্যই হোল্ড করব। তবে বন্ধুরা যে কোনো প্রকার আপনারা স্টক বাই এবং সেল করার পূর্বে আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে অবশ্যই আলোচনা করে নেবেন।